হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা ইতালি ভিএফএস গ্লোবাল থেকে আজকে কতগুলো ইতালি ভিসা তারা ডেলিভারি দিয়েছে এবং কতগুলো ইতালি ভিসা আজকে হয়েছে সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। এবং এর পাশাপাশি আজকে ইতালি যে ভিএফএস গ্লোবাল 3টা সেন্টার রয়েছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, এই 3টা ভিএফএস গ্লোবালের কোন ভিএফএস গ্লোবালে কতগুলো পাসপোর্ট জমা নিয়েছে বা অ্যাপয়েন্টমেন্টের যে সর্বশেষ আপডেটটা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর পাশাপাশি বর্তমান সময়ে যে ভিসাগুলো হচ্ছে সেগুলো কোন কোন সিটি থেকে ভিসাগুলো ইস্যু হচ্ছে বা কোন কোন মাসে তাদের পাসপোর্টগুলো জমা করা ছিল সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। তো সবাইকে অনুরোধ করা হলো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। ভিডিও না দেখে কমেন্ট করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আমি অযথা কোনো কমেন্টে রিপ্লাই দিব না। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাই। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক করে ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ক্লাসিক জন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা ঢাকা ভিএফএস গ্লোবাল নিয়ে আলোচনা করব। এরপরে পর্যায়ক্রমে সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু জানা গেছে, আচ্ছা, ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয়েছে প্রায় 65 থেকে 70টার মতো। পাসপোর্ট ডেলিভারির সংখ্যা যে আহামরি খুব বেশি তা না, তবে বিগত দিনগুলোর তুলনায় তারা পাসপোর্ট জমা নিচ্ছে ভালো পরিমাণে। তো ফার্স্টে যদি আমি অ্যাপয়েন্টমেন্ট বিষয়টা বলে নেই, তাহলে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে প্রায় 70টার উপরে পাসপোর্ট তারা জমা নিয়েছে এবং এর পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম 3 ভিএফএস গ্লোবাল মিলে প্রায় 100-র অধিক, প্রায় 150-র কাছাকাছি পাসপোর্ট আজকে জমা নিয়েছে। যার মধ্যে হিউজ পরিমাণ একটা পাসপোর্ট ছিল জব ক্যাটাগরির ভুক্তভোগী যারা রয়েছিল, যারা প্রায় 6-7 মাস যাবত তাদের পাসপোর্ট গুলো জমা করতে পারতেছিল না, পাসপোর্ট জমা নেওয়া বন্ধ ছিল, আপনারা জানেন সেই বিষয়ে। তো তাদের এখন মোটামুটি ভালো পরিমাণে ভিসা হচ্ছে। অনেকেরই মেসেজ আসতেছে যারা এখনো পর্যন্ত মেসেজ পাননি পাসপোর্ট জমা দেওয়ার জন্য, একটু ধৈর্য ধরুন, আশা করি সবাই পেয়ে যাবেন। কারণ যে পরিমাণে তারা পাসপোর্ট গুলো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং যে পরিমাণে তারা জমা নিচ্ছে, তো সেক্ষেত্রে আগামী 1.5-2 মাসের মধ্যে মোটামুটি যারা পাসপোর্ট ভুক্তভোগী আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর ডেলিভারি প্রসঙ্গে যেহেতু আসলাম, তো সেই বিষয়টা শেষ করে নিই। ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় 65টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছিল, যার মধ্যে রিজেকশনের পরিমাণ মোটামুটি ভালোই ছিল। প্রায় আপনার 25-25টার মতো পাসপোর্ট রিজেকশনের পরিমাণ ছিল। তো প্রায় 40টার মতো ভিসা আজকে হয়েছে, যার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা খুব বেশি পরিমাণে হয়নি। ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় 17টার মতো পাসপোর্টের ভিসা আপডেট আমরা পেয়েছি। জব ক্যাটাগরিতে আজকে প্রায় 18টার মতো ভিসা আজকে হওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে। এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে আজকে 5টা পাসপোর্টের ভিসা হয়েছে এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে 4টা পাসপোর্টের ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে বিজনেস ক্যাটাগরিতেও আজকে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে। তো এখন বলি, যে পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে এগুলো কোন মাসে বা কোন কোন শহরে ভিসাগুলো হয়েছে, এগুলো না বললে তো আপনারা আবার কমেন্টে জানতে চাইবেন। তো আমি সেজন্য তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি। তো সেই ধারাবাহিকতায় যদি বলি, তাহলে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে মূলত তারা যে পাসপোর্ট গুলো ডেলিভারি দিয়েছে এর মধ্যে জব ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা বেশি ছিল, তবে জব ক্যাটাগরিতে কিন্তু খুব বেশি একটা ভিসা হয়নি, মাত্র 18টি পাসপোর্টে ভিসা হয়েছে। গতকালকে আরো কম ছিল ভিসা হওয়ার পরিমাণ। তো আজকে যে 18টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে সর্বশেষ আমরা জব ক্যাটাগরিতে তথ্য পেয়েছি 60টা পাসপোর্টে ভিসা হয়েছে, আর বাকি 11টা পাসপোর্ট এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে। এখন কথা হচ্ছে, জব ক্যাটাগরিতে স্পন্সরে যে 7টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট ছিল, যে পাসপোর্টটা রিটার্ন পাসপোর্ট, সেটা পুনরায় রিসাবমিটেড করে আজকে ভিসা পেয়েছে 2023 সালের আগস্ট মাসে। সেই পাসপোর্টটি জমা করা হয়েছিল ঢাকা ভিএফএস গ্লোবালে এবং সেই পাসপোর্টটি ভিসা পেয়েছে আজকে। এর পাশাপাশি 2024 সালে স্ক্যান কপির মাধ্যমে জমা দিয়ে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে এবং 2025 সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও আপনার ফেব্রুয়ারি মাসে একটা পাসপোর্ট এবং মার্চ মাসে 2টা পাসপোর্ট আজকে ভিসা পেয়েছে। এছাড়া ফেব্রুয়ারি মাসে 2024 সালের ডিসেম্বর মাসেরও একটা পাসপোর্ট আজকে ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি। তো এই আজকে স্পন্সর ক্যাটাগরির সর্বশেষ আপডেট। এর পাশাপাশি এগ্রিকালচার ক্যাটাগরি নিয়ে যদি বলি, তো এগ্রিকালচারে 11টা পাসপোর্ট ভিসা হয়েছে। এর মধ্যে আপনার 2023 সালের 2টা পাসপোর্ট ছিল, যেগুলো রিটার্ন পাসপোর্ট রিসাবমিটেড করে আজকে ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে নভেম্বর মাসের একটা এবং সেপ্টেম্বর মাসের একটা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে। আর বাকি আপনার 2025 সালে আজকে 2টা পাসপোর্ট আমরা আপডেট পেয়েছি, যে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা করে আজকে ভিসা পেয়েছে। যার মধ্যে একটা পাসপোর্ট মাত্র 4 দিন আগে জমা করা হয়েছিল, সেই পাসপোর্টটাতে ভিসা হয়েছে, এবং আরেকটা পাসপোর্ট আপনার ফেব্রুয়ারি মাসে জমা করা হয়েছিল, সেই পাসপোর্টটাতেও ভিসা হয়েছে। তো এছাড়া বাকি
আপনার হচ্ছে যতগুলো পাসপোর্ট ছিল সবগুলোই 2024 জমা করা ছিল এবং সবগুলোই ভিসা হয়েছে। তো আশা করি কোন মাসে জমা করা ছিল সেই বিষয়টা আপনার ক্লিয়ার। এখন কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে সেই বিষয়টা আইডিয়া আপনাদেরকে দেই। তো আজকে আপনার হচ্ছে রাগুসা থেকে 2টা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি। এর মধ্যে একটা ছিল স্পন্সর এবং একটা ছিল এগ্রিকালচারের। এছাড়া নেপোলি থেকেও আজকে একটা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি। এছাড়া ভ্যানিস থেকে আজকে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে। পালেরমোর থেকে স্পন্সর ক্যাটাগরিতে একটা পাসপোর্টে ভিসা হওয়ার আপডেট আমাদের কাছে রয়েছে। তো এছাড়া আপাতত আজকে কোনো আপডেট পাইনি ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে। আর ফ্যামিলি ক্যাটাগরিতে যে ভিসাগুলো আজকে হয়েছে 17টা পাসপোর্টে, এর মধ্যে 2024 সালের ছিল ম্যাক্সিমাম পাসপোর্ট। আর 2024-এর লাস্ট কোয়ার্টার থেকে বেশিরভাগ হচ্ছে ভিসাগুলো হয়েছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোর মধ্যে বেশিরভাগ ভিসা হয়েছে। আর এগুলো ছাড়া আপনার 2023 সালে আজকে একটা পাসপোর্ট ভিসা হয়েছে, যেটা ডিসেম্বর মাসে জমা করা হয়েছে 2023 সালের অনেকদিন পর। আজকে প্রায় 1 বছর, প্রায় 3-4 মাস পর সেই পাসপোর্ট ভিসা হয়েছে। তো এর পাশাপাশি আপনার হচ্ছে 2025 সালের 3টা পাসপোর্ট আজকে ভিসা হয়েছে ফ্যামিলি ক্যাটাগরিতে, যার মধ্যে একটা হচ্ছে জানুয়ারি মাসে জমা করা হয়েছিল আর বাকি 2টা পাসপোর্ট মার্চ মাসে জমা করা হয়েছিল, সেগুলো এখন ভিসা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর টুরিস্ট বা বিজনেস বা অন্যান্য ক্যাটাগরির কথা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো এই সকল পাসপোর্ট গুলো বেশি দিন একটা ঝুলে থাকে না। এগুলো 2-4 মাসের মধ্যেই ভিসাগুলো হয়ে যায়, নাহলে রিজেকশন হয়ে যায়। এগুলো আটকানোর কোনো বিষয় নেই, তো সেগুলো নিয়ে বলার কোনো কাহিনী নেই। আর এছাড়া আপনার সিলেট বা চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল প্রসঙ্গে যদি বলি, তো সিলেট বা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের প্রায় সেম অবস্থা। আপনার হচ্ছে সিলেট বা চট্টগ্রাম থেকেও আজকে প্রায় 25 থেকে 26টার মতো পাসপোর্ট তারা জমা নিয়েছে, দুইটাতে কাছাকাছি। আর এর পাশাপাশি ডেলিভারি ক্ষেত্রেও প্রায় সেম কাছাকাছি তারা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে টোটাল পাসপোর্ট ডেলিভারি আপডেট পেয়েছি আমরা 28টা, যার মধ্যে ভিসা হয়েছে মাত্র 12টা। হ্যাঁ, এর মধ্যে আপনার ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 60টা আর জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে 5টা। জবে যে 5টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে স্পন্সরে ছিল দুইটাই 2025 সালে জমা করা হয়েছিল, তো সেগুলো ভিসা হয়েছে। আর এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3টা, যার মধ্যে 2024 সালে জমা করা ছিল 3টা। হ্যাঁ, সেই 3টা পাসপোর্টের মধ্যে 2টা আবার বাড়ি শহর থেকে একসাথে ভিসা পেয়েছে আর একটা হচ্ছে আপনার রাগুসা থেকে ভিসা পেয়েছে। এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে বাকি যতগুলো ছিল সবগুলোই ভিসা পেয়েছে। ফ্যামিলি ক্যাটাগরিতে যে পাসপোর্ট গুলোতে ভিসা হয়েছে এর মধ্যে আবার একটা পাসপোর্ট ছিল 2025-এর, আর বাকি আপনার 6টা পাসপোর্ট 2024 সালের নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোর মধ্যেই জমা করা হয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল প্রসঙ্গে যদি বলি, চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটাল পাসপোর্ট ডেলিভারি হয় 22টা, যার মধ্যে চট্টগ্রাম থেকে ভিসা হয়েছে 13টা। চট্টগ্রাম থেকে মোটামুটি ভিসা রেশিও আজকে ভালো। হ্যাঁ, 13টা ভিসা হয়েছে। এর মধ্যে আপনার জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে 6টা আর হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 7টা। তো ফ্যামিলিতে যে 7টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে হচ্ছে আমরা কোন মাসে জমা করা ছিল সেই বিষয়ে কোনো তথ্য পাইনি, তবে আপনার হচ্ছে জব ক্যাটাগরি প্রসঙ্গে জানতে পেরেছি। এর মধ্যে জব ক্যাটাগরিতে আজকে ভ্যানিস শহর থেকে 2টা পাসপোর্টে ভিসা হয়েছে, 2টা স্পন্সর ক্যাটাগরিতে রেস্টুরেন্ট ভিসা আজকে তাদের ভিসাগুলো হয়েছে। আর বাকি আপনার হচ্ছে 4টা পাসপোর্ট এগ্রিকালচারের ভিসা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ভ্যানিস থেকে হয়েছে, একটা আপনার হচ্ছে নেপোলি থেকে হয়েছে, আর বাকি 2টা কোনো তথ্য আমরা পাইনি। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 ভিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা আজকে সর্বশেষ আপডেট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য সকল বন্ধুরাও বিষয়ে জানতে পারে। আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে জয়েন হননি অবশ্যই ফেসবুক পেজটি জয়েন হয়ে যাবেন, তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।